আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল ওয়ার্কসের আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা দেখব মাল্টিমিটার বা ক্লিপ অন মাল্টিমিটারের ক্লাম মাল্টিমিটারের ব্যবহার। প্রথমে আমরা জানবো ক্লাম মাল্টিমিটারের বিভিন্ন অংশের নাম। প্রথমে উপরে যে সুইচটা আছে এই সুইচটার নাম বলা হয় থাকে সিলেক্টর সুইচ, এবং নিচে যে বাটনগুলো আছে এই বাটনগুলোর নাম বলা হয় থাকে ডিসপ্লে বাটন আর সিলেক্টর বাটন, এবং নিচে আছে আমাদের ডিসপ্লে। সর্বপ্রথম আমরা যে ইলেকট্রিক্যালি যে রাশিটা পরিমাপ করব তার প্রতীক দেখে দেখে আমরা সিলেক্ট করে করে সেই রাশিটা পরিমাপ করব। যেমন মিটারের প্রথমে শুরুতে আছে ভোল্টেজ। আমরা এখানে দেখছি ভোল্টেজের নিচে দুটো দাগ আছে, একটা ডিসির দাগ এবং একটা এসির দাগ। সোজা দাগটা ডিসির দাগ, ডিসি কারেন্ট ভোল্টেজ পরিমাপ করার জন্য, এবং নিচে বাঁকা দাগ এটা হচ্ছে এসি ভোল্টেজ বা কারেন্ট পরিমাপ করার জন্য। এরপরে আমাদের যে অপশনটা আছে এই অপশনটার ভিতরে চারটা প্রতীক আছে। প্রথম প্রতীকটা হলো ওহম চিহ্ন, রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য। আমরা যখন রেজিস্ট্যান্স পরিমাপ করব তখন এই স্থানে এনে সুইচটা সিলেক্ট করব। তারপরে আছে ডায়োড চিহ্ন, ডায়োডের অ্যানোড ক্যাথোড পরিমাপ করার জন্য। এরপরে ক্যাপাসিট্যান্স পরিমাপ করার জন্য ক্যাপাসিট্যান্সের প্রতীক দেওয়া আছে। এরপরে বিপ চিহ্ন, এটা দ্বারা কোয়ান্টিটি টেস্ট করার জন্য এই বিপ চিহ্নতে সিলেক্ট করতে হবে। এরপরে যে চিহ্নটা দেওয়া আছে এটার নাম হচ্ছে এইচজেড, ফ্রিকোয়েন্সির একক। এরপরে যে চিহ্নটা বা যে অপশনটা আছে সেটা হলো কারেন্টের অপশন। এতে অ্যাম্পিয়ার এবং সোজা দাগতে ডিসি, এবং বাঁকা দাগ যেটা আছে এটা এসি এসি বোঝায়। এবং অ্যাম্পিয়ারের বিভিন্ন রেঞ্জ আছে, 40 অ্যাম্পিয়ার, 400 অ্যাম্পিয়ার, 1000 অ্যাম্পিয়ার পর্যন্ত এই মাল্টিমিটার দ্বারা পরিমাপ করা যায়। তো সর্বপ্রথম আমরা যে জিনিসটা পরিমাপ করব, যেমন আমি প্রথমে যদি ভোল্টেজ পরিমাপ করতে যাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিসি মিলি ভোল্ট আছে। তো এই ডিসি মিলি ভোল্টকে ভোল্টেজে আমরা যদি শুধুমাত্র ভোল্টেজে পরিমাপ কনভার্ট করতে যাই, রেঞ্জটা পরিবর্তন করতে হবে। রেঞ্জ বাটনে সিলেক্ট দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেঞ্জ বাটনে সিলেক্ট দেওয়ার পরেই মিলি ভোল্ট থেকে ভোল্ট হয়ে গেছে। এবার আমরা কি করব, পোলারিটি ঠিক রেখে আমরা দেখব আসলে আমাদের ভোল্টেজটা কত আছে ব্যাটারির। আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাটারির ভোল্টেজ 3.3 ভোল্ট। এখন এমতো অবস্থায় আমরা যদি একই অপশনে রেখে আমরা যদি এটাকে এসি পরিমাপ করতে যাই, তাহলে আমরা সিলেক্ট বাটনে চাপ দিয়ে আমরা ডিসি থেকে এসি পরিবর্তন করতে পারবো। যেমন এখানে অলরেডি চলে আসছে ডিসি থেকে এসি, এসি চিহ্ন চলে আসছে, এবং এখানে যে মানটা লাফালাফি করছে বা মিটার ত্রুটি হচ্ছে এটা মিটারটা 0 0 করার জন্য বা লেবেল করার জন্য আমরা এখানে REL চিহ্ন অপশনে টিপ দেবো, দিলে মিটারটা 0 0 হয়ে যাবে। এখন আমরা পরিমাপ করতে পারবো আমাদের এসি ভোল্টেজটা। এখানে আমরা এসি ভোল্টেজের অপশনে নিয়ে আসলাম। যেমন এখানে এসি ভোল্টেজটা একটু মিস্টেক হচ্ছে, সরি, এখানে ভোল্টেজটা 220 দেখাবে, কিন্তু আসলে পোর্টগুলো ধরার কারণে একটু সমস্যা হচ্ছে। পোর্টগুলোর একটু সমস্যার জন্য আমরা দেখবো যে এখানে আসলে কত আসে। এখানে সুইচগুলো অন করা আছে, দেখবো যদি কোনো মিটারের সমস্যা হয় তো আবার সিলেক্ট বাটনে টিপ দেবো। দেওয়ার পরে আমরা ভোল্টেজ দেখতে পাই, যে আমরা ভোল্টেজ দেখতে পাচ্ছি 227.5 ভোল্ট, অর্থাৎ এসি ভোল্টেজ আমরা পরিমাপ করতে পারছি। এবার আমরা যদি এই অপশনে রেখে, এই অপশনে কাজ শেষ, এবার আমরা তারপরের অপশনে যাবো। অর্থাৎ এখানে 4 ধরনের জিনিস পরিমাপ করা যায়। প্রথম ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হলো ওহমস পরিমাপ করা যায়। যেমন আমরা এই বাল্বের ওহম পরিমাপ করব, তার আগে আমরা দেখে নেব আমাদের ডিসপ্লেতে আসলে আছেটা কি। এই যে 4টা অপশন আছে এর মধ্যে সিলেক্ট করে করে আমাদের নির্ধারিত অপশনটা সিলেক্ট করতে হবে। যেমন এখানে আছে মেগা ওহম, রেঞ্জটা বেশি আসছে, আমরা রেঞ্জে ক্লিক করে এটাকে ওহমে নিব। সরি, রেঞ্জে টিপ দিয়ে আমরা এটাকে ওহমে নেব। একটু সমস্যা হচ্ছে, এই যে আমরা ওহমে নিয়ে চলে আসলাম, ওহম এবং বাজার একসাথে। এবার আমরা দেখব আসলে এই বাল্বে কত ওহম আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই বাল্বে 67 লাফালাফি করছে। এই লাফালাফি করার কারণে আমরা হোল্ড বাটনে চাপ দেবো, 62.1 ওহম আছে। এভাবে আমরা কোনো লোডের বা কোনো তারের আমরা ওহমস পরিমাপ করতে পারি। এরপরে ওহমস পরিমাপ করে যে অপশনটা আছে এটা হলো ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স পরিমাপ করার অপশন। তো আমরা এখানে ন্যানোফ্যারাড দেখতে পাচ্ছি NF, এই অপশনে থাকা অবস্থায় আমরা ক্যাপাসিটরের দুই প্রান্তে আমরা এই পোর্টগুলো ধরবো। এই যে এখন দেখতে পাচ্ছি আমরা 2.5 মাইক্রোফ্যারাড, অর্থাৎ আমাদের এই ক্যাপাসিটরের যেটা 2.5 ওটা আমরা পরিমাপ করে স্যাটিসফাইড হতে পেরেছি। এরপরে যে অপশনটা আছে বাজারের চিহ্ন বা বিপ চিহ্ন, এই বিপ চিহ্ন দ্বারা তারের কন্টিনিউটি পরিমাপ করা হয়। অর্থাৎ এক মাথা থেকে আর এক মাথা তার ভালো আছে কিনা, ছিঁড়া কাটা আছে কিনা এটা পরিমাপ করতে হয়। তার আগে আমরা কি করব, অর্থাৎ বিপ চিহ্নতে আমরা সিলেক্ট করব। যেহেতু এখানে এখন ক্যাপাসিটর চিহ্ন আছে, আমরা বিপ চিহ্ন নেব, সিলেক্ট অপশনে চাপ দেবো, দিয়ে এই যে আমাদের বিপ চিহ্ন উপরে দেখবো এর কোয়ান্টিটি ঠিক আছে কিনা। এই যে আমরা দেখতে পাচ্ছি আমার মিটার বিপ করছে, তার মানে আমার এই তারের কোয়ান্টিটিটা ঠিক আছে। এরপরে যে অপশনটা আছে এই অপশনটা হচ্ছে এইচজেড অপশন, অর্থাৎ ফ্রিকোয়েন্সি অপশন। অর্থাৎ আমাদের এই
এসি সাপ্লাই কতটুকু ফ্রিকোয়েন্সি আছে এটা পরিমাপ করার জন্য এই জেড অপশন দেওয়া হয়েছে। যেমন আমরা যদি এখন এখানে দিই মিটার দুইটা ধরে আমরা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, এখানে মিটার ত্রুটির কারণে 50 দশমিক সামথিং দেখাচ্ছে আর কি। এরপর আমরা যেটা পরিমাপ করব এটা হলো অ্যাম্পিয়ার পরিমাপ করব। অ্যাম্পিয়ার পরিমাপের জন্য আমরা আলাদা একটা মাল্টিমিটার নিয়ে আসলাম, যেহেতু সরি ওটা না, এটা দিয়ে আমরা পরিমাপ করব। তো আমাদের 440 অ্যাম্পিয়ার মিনিমাম, আমাদের বাসা বাড়িতে 4-5 অ্যাম্পিয়ারের বেশি থাকে না তেমন, এই জন্য আমরা এখানে দেখেন আমরা 40 অ্যাম্পিয়ার সিলেক্ট করছি অ্যাম্পিয়ার পরিমাপ করার জন্য। আমরা এসি অ্যাম্পিয়ার পরিমাপ করব, এর জন্য আমাদের এখানে ডিসপ্লেতে ডিসি অ্যাম্পিয়ার দেওয়া আছে, এটা পরিবর্তন করার জন্য আমরা সিলেক্ট বাটনে চাপ দেব। দেওয়ার ফলে দেখেন আমাদের এসি অ্যাম্পিয়ার উঠে আসছে এবং মিটারটা ত্রুটি দূর করার জন্য আমরা REL এ চাপ দেব। অ্যাম্পিয়ার পরিমাপ করার জন্য ক্লিপ অন মাল্টিমিটারে কোনো পোর্ট দরকার হয় না, মূলত এই যে ক্লিপের ভিতর দিয়েই আমরা পরিমাপ করতে পারবো। যেমন এই সিরিজ বাল্ব আমরা জ্বালালাম, জ্বালার পরে আমরা দেখবো যে আসলে কত অ্যাম্পিয়ার শো করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1.8 অ্যাম্পিয়ার শো করছে, অর্থাৎ এই তারের ভিতর দিয়ে 1.8 অ্যাম্পিয়ার প্রবাহিত হচ্ছে। এছাড়াও এই মিটার দ্বারা আমরা সর্বোচ্চ 1000 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট পরিমাপ করতে পারবো। এটাই ছিল আমাদের আজকের মাল্টিমিটার নিয়ে একটি ভিডিও। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন এবং পরবর্তীতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপলোড করব।